আসসালামু আলাইকুম দর্শক, ভিডি পিওর ওয়াটার ফিল্টারে আপনাদের সকলকে স্বাগতম। ইতিমধ্যে সিলেট বিআরডি বাজারে আমাদের একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন হয়েছে, যেটি সম্পূর্ণ বিএসটিআই গাইডলাইন্স মেনটেন করে, যতটুকু সম্ভব আমরা 100% গাইডলাইন মেনটেন করে আমরা একটা ফ্যাক্টরি করার চেষ্টা করেছি। তো ইতিমধ্যে এই রানিং প্রজেক্টটি আমরা হ্যান্ডওভার গতকালকে দিয়ে দিচ্ছি। আমাদের একটা সম্মানিত স্যার, উনি নরসিংদী থেকে এসেছেন ভিজিট করার জন্য, যে কীভাবে আমরা ফ্যাক্টরিগুলো স্থাপন করি, কীভাবে আমরা মেশিনারি সেট আপ করি, কীভাবে ফ্যাক্টরি কী করতে হবে, এই জিনিসগুলো আমরা টোটাল দেখাচ্ছি। স্যার যদি একটু আপনার পরিচয়টা একটু বলতেন। আমি নরসিংদী থেকে আসছি ফ্যাক্টরিগত হচ্ছে দেখার জন্য যে পানি পিউরিটি কত পার্সেন্ট কিরকম পিউরিটি হয়, কী কোয়ালিটি হয় সেটা দেখার জন্য, মেশিন স্পেস কতটুকু লাগে তা দেখার জন্য, তার মেশিন কোয়ালিটিও দেখার জন্য। আচ্ছা, ঠিক আছে। এখন আসো, এদিকে রুমের একটু আওয়াজ কম করো, বেশি আওয়াজ আসতেছে। আচ্ছা, এখন আমরা দেখাচ্ছি যে স্যার, এটা হচ্ছে আমাদের ব্রাশ ওয়াশ মেশিন। আপনি যার অটোমেটিক ফিলিং করেন, প্রিওয়াশ করেন, যাই করেন, কিন্তু ব্রাশ এটা লাগবে, কারণ এটা ছাড়া আপনি যার সরাসরি স্বয়ংসম্পূর্ণভাবে করার কোনো সুযোগ নেই। এটা পাস করে পারে। হ্যাঁ, পাই। তো এখন আমরা এই যে জারটা দেখাচ্ছি, জারটা আমরা কিভাবে ওয়াশ করব দেন। হ্যাঁ, এখানে দেন জারটা। এই প্রথমে আমাদের জারটা আমরা দিয়ে দিলাম, জারটা আমাদের এখানে দিয়ে বসানোর পরে আমাদের কারেন্ট দেওয়া আছে, জাস্ট এটা অটোমেটিক সিস্টেম। এটা জাস্ট ঢাকনা নামায় নেই, নামাও, দাও, দিয়ে রাখো। এটা আসলে এভাবে স্পেসিফিক কোনো সময় নেই, এটা আপনি নিজের চোখের জায়গায় যত এই যে দেখেন এখন কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এটা ধরেন সর্বোচ্চ 10-15 সেকেন্ড 20 সেকেন্ড সময় লাগে। একটা মানুষ যদি হাতে ধোয়, ওরা করে ওয়াটার ঠিক মতো ধোয় না, তো কমপ্লেন আসে। আর এটা কিন্তু দেখেন কি পরিষ্কার হয়েছে। এই জারটা কিন্তু পূর্বে এই যে এরকম ছিল, এরকম ছিল। দেখো ক্লিনিংটা দেখাও, এই যে ক্লিনিং হওয়ার পরে আমাদের জারটা ক্লিন হয়ে গেছে। আর এটা আরো ক্লিনিং হবে, এটা তো একটা সময়, এটা দীর্ঘ সময় ইউজ করতে করতে ওরা ফ্যাক্টরি নতুন, কিন্তু উনি আগে পানি বাইরে থেকে কিনে আগে সেল করতো। আর সেখান থেকে হওয়ার পরে আমরা এই জারটা দাও একটা মিনিট, এটা এই যে প্রিয় ওয়াশের জন্য আমরা এই জারটা এখন এটা ভিতরে ওয়াশ করতে হয় পিওর ওয়াটার দিয়ে। এটা হচ্ছে যে একদম এই পানিটা আমাদের পিওর ওয়াটার থেকে বের হয়, এগুলো আমরা সুন্দরভাবে পিওর ওয়াশিং হচ্ছে। এটা হচ্ছে আলমদিনা পিওর ওয়াটার আমাদের বড় ভাই, ওনার নাম হচ্ছে শামসুদ্দিন, উনি বিয়ানি বাজারে এই প্রজেক্টটা করেছেন। আর এখানে আরেকটা বিষয় স্যার, আমরা এখানে এই জিনিসগুলো করছি হচ্ছে ম্যানুয়ালি। যদি কোনো কারণে বিদ্যুৎ চলে যায়, আপনি যা প্রি ওয়াশ করতে পারবেন এটা দিয়ে। এটা হচ্ছে প্রি ওয়াশ, প্রি ওয়াটার ট্যাঙ্কি থেকে আসবে। আর এটা হচ্ছে যে আপনার এই যে আমরা ব্রাশ ওয়াশ করি, বিদ্যুৎ নাই, এটা হচ্ছে র ওয়াটার ট্যাঙ্কি থেকে ডাইরেক্ট আসতেছে। বাই চান্স বিদ্যুৎ না আসার কারণে আপনি পানি পাবেন না, তাহলে আর ওয়াশ করবেন কীভাবে? এখান থেকে ওয়াশ করবেন। আর এখানে আমরা একটা সেপারেট করে দিছি, ওয়াশিং সেকশনটাই আলাদা। এখান থেকে বাইরে থেকে এখানে ইন হবে, এখানে ওয়াশিং সেকশনটা আলাদা হবে। জারগুলো ওয়াশ করে আমরা এখানে করে নিয়ে যাবো ওয়াশিং। এরপরে আমরা এখানে এই দেখেন এই জারগুলো এখানে আমরা নিয়ে এসেছি, এখানে আমরা ফিলিং করবো। এটা হচ্ছে সেমিনার ফিলিং মেশিন, তার সম্পূর্ণ অটোমেটিক ডিপেন্ড করা যে সেন্টার দেখায়। এই প্রক্রিয়াগুলো আপনার হাতে করা লাগবে না, এগুলো অটোমেটিক মেশিনে জাস্ট ব্রাশ ওয়াশ করে মেশিন করবেন, অটোমেটিক ফিলিং হবে, অটোমেটিক ক্যাপিং, আগে প্রি ওয়াশ ফিলিং ক্যাপিং হবে। এখন আমরা এটা দেখাচ্ছি কিভাবে। এই যে টাইম আছে, জারটা আছে, এখানে একটা সময় দেওয়া আছে, যেমন 49 সেকেন্ড বা 42 সেকেন্ড, এটা এক এক জায়গায় টাইম বেঁধে এটা এটা হোক আমাদের পাশে দেখায়। এটা হচ্ছে আমাদের একটা সেমি অটো, ছোট বোতলে সেমি অটো ফিলিং মেশিন, যার মাধ্যমে আপনারা বিভিন্ন কাস্টমাইজ করে বোতল সেল করা, বা আপনি পার্সোনালি হবে আপনি চাইলে এটা ইউপিএস কল করে না। এরপর এটা হচ্ছে যেমন আপনি কিছু জায়গায় আপনার পার্সোনাল পানি দিবেন, আমার বোতলে ভরা লাগে, হাতে বোতলটা হাইজিনিক হয় না, আপনি এইভাবে করে দিতে পারবেন। একটা সময় হয়ে গেছে, অটোমেটিক ভরে গেছে, অটোমেটিক বন্ধ। ঠিক আছে, অটোমেটিক বন্ধ হওয়ার পরে এই জারটা জাস্ট এখান থেকে এখানে দিবা, দেওয়ার পরে একটা ক্যাপ বসাও, একটা ক্যাপ জাস্ট হালকা এখানে হ্যাঁ, এই ক্যাপটা আসলে ফুড গেট পাওয়া যায়। এটা ফুড গেট আমি বলি, ফুড গেট যেটা, এটা হচ্ছে শর্ট ডিপ, ওটা হচ্ছে ফুল ডিপ থাকে। মূলত প্লাস্টিক যেগুলো হয় এগুলোর মধ্যে কোয়ালিটি আছে। এখন শর্ট নিকটা আমরা ম্যাক্সিমাম জায়গায় সবাই ইউজ করে কষ্ট কমানোর জন্য, এটা যেমন 60 পয়সা। আর যেটা আপনি যদি বলেন আমার আরও কোয়ালিটি ফুল করবো, এটা উনি কিন্তু আগে ইউজ করতে, এখন নতুন ক্যাপ কিন্তু উনি বড়টা ইউজ করবে। এত বড় ফ্যাক্টরি করছে, এই ছোটো একটা ক্যাপের জন্য উনি কোয়ালিটি নষ্ট করবে না। এখন এটা বড় ক্যাপ দিবে, এটা বড় ক্যাপের দাম পড়ে প্রায় 1.5 টাকা একটা ক্যাপের দাম। এই যে আমাদের ক্যাপিং হয়ে গেছে। এখন এটা নামাও।
যে ডেলিভারির জন্য রেডি। এই যে আমাদের এরকম এক সিরিয়ালে একভাবে জারগুলো এভাবে আমাদের রেডি হবে। আর এখানে হচ্ছে যে আমাদের এই যে এটা হচ্ছে ডিসপেন্সার, এই যে এটা একটা নাও, এটা নিয়ে এই যে দোকানে বা বিভিন্ন জায়গায় বাচ্চারা পানি খাবে তাদেরকে আপনি এটা এবার প্রোভাইড করবেন, তাহলে এটা এমন জায়গায় পানি খেতে পারবে। এই বোতলটার দাম হচ্ছে 240 টাকা, আগে ছিল 180 টাকা 70 টাকা এরকম, আর এটা হচ্ছে 150 টাকা 160 টাকা। এই তো দুইটা জিনিসের দাম। এটা আপনার কাস্টমারকে ফ্রিও দিতে পারেন, আবার আপনি একটা টাকা তাদের কাছ থেকে জামানত হিসেবে নিতে পারেন। আর এটা হচ্ছে এসএসএল দুইটা ট্যাঙ্কি, এটা 500 লিটার থেকে শুরু হয়, 500 আছে, 1000 আছে, 2000 আছে কাছে। তো এই ট্যাঙ্কিগুলো 100% স্টেনলেস স্টিল, 100% তাইওয়ান শিটের। এগুলো বাংলাদেশে জাস্ট ভাঁজ দিয়ে জাস্ট রেডি করা হয়, অরিজিনাল তাইওয়ান থেকে শীটগুলো ইম্পোর্ট করা হয়, খুব কোয়ালিটিফুল। মানে আপনি নিজে ফুটবেন, আপনি নিজে এই ট্যাঙ্কি ফ্যাক্টরিতে আমাদের সাথে গিয়ে ট্যাঙ্কিগুলো কীভাবে তৈরি হয় প্রক্রিয়াটা দেখতে পারবেন যে আমার আসলে কোয়ালিটিফুল কিনা। আর এটা আমরা চেকিংটা খুব হাই কোয়ালিটি, লিক করা এটা 10 থেকে 15 বছর একটু পরিমাণ লিক করবে, মানে এমনভাবে বানায় লিক করে। আর প্ল্যানটা আমরা এখন প্ল্যান্টে চলে যাই। এখন প্ল্যানটা আমাদের শুরু হচ্ছে এখান থেকে। আমাদের একটা উপরে একটা 2000 লিটারের র ওয়াটার ট্যাঙ্কি, 1000 লিটার ক্যাপাসিটি প্ল্যান্টের জন্য এই পাশে চলে আসো। 1000 লিটার ট্যাঙ্কির জন্য আমাদের 2000 লিটারের একটা, মানে 1000 লিটার ক্যাপাসিটি মেশিনের জন্য 2000 বা 5000 যত করে দিতে পারেন। 2000 দিলে না, ওইটা অটো করতে হবে। 2000 লিটারের একটা আমাদের রিজার্ভ ট্যাঙ্কি, ওইখান থেকে আমাদের এই পানিটা চলে আসতেছে প্রথম আমাদের পাম্পে। পাম্প থেকে আমাদের এই 3টা ভেসেল এগুলো ইন হবে, যেমন এগুলো মাল্টি স্টেজ। এখানে আমাদের যেমন প্রথমে আছে ম্যাঙ্গানিজ, এখানে হচ্ছে স্টোন, স্যান্ড, ম্যাঙ্গানিজ। পরে হচ্ছে যে আমাদের এখানে আমরা ইউজ করি এখানে স্যান্ড, তারপরে ইউজ করি স্টোন, এখানে অ্যান্থ্রাসাইড ইউজ করতে পারি, বামমেড ইউজ করতে পারি, বিভিন্ন ধরনের মিডিয়া আছে আমরা ইউজ করতে পারি। দেন ফাইনালি আমরা ড্রিঙ্কিং এর ক্ষেত্রে অনেকে, এটা আমি একটু বলি, অনেক ক্যাটায়ন বা সফটওয়্যার বলে। ড্রিঙ্কিং এর ক্ষেত্রে এটা স্ট্যান্ডার্ড না, আইএসও স্ট্যান্ডার্ড না, বেস্ট স্ট্যান্ডার্ড, মানে কেমিক্যাল প্রসেসে ড্রিঙ্কিং এর ক্ষেত্রে না যাওয়াই বেটার। কেমিক্যালটা আমরা আর ড্রিঙ্কিং এর পরে যাই করব। তো আমরা এখানে সে অ্যাক্টিভেটেড কার্বন, অনেকে আবার 4টা ভেসেলও দেয়, কিন্তু পানির কন্ডিশন অনুযায়ী পানি যদি বেশি খারাপ হয় 4টা লাগতে পারে, কিন্তু ম্যাক্সিমাম রেশিওতে আমাদের মোটামুটি আয়রন একটা নর্মাল লেভেলে থাকে 2-3 ppm, আমরা 3টা ভেসেলে খুব ভালো কোয়ালিটি চলে আসে। এরপরে এখান থেকে যখন আমাদের পানিটা ভেসেল হয়ে ডাইরেক্ট আমাদের চলে যাচ্ছে এই হাউজিংয়ে। এই হাউজিং থেকে পানিটা পাম্পের প্রেসারে পাম্প টেনে নিবে, পাম্পের এই পাশে চলে আসলো ফেজ যেন না কাটে। পাম্পের প্রেসারে আমাদের এই 3টা এখানে 4টা ব্যান্ড আছে, এক একটা 250 লিটার করে পানি প্রোডাকশন ক্যাপাসিটি। এখান থেকে ফিল্টারেশন হয়ে আমাদের ইউপি হয়ে তারপর আমাদের এখানে চলে যাবে, রিজার্ভ ট্যাঙ্কে চলে যাবে। আর এখানে হচ্ছে যে একটা পাম্প, ডোজিং পাম্প। এই ডোজিং পাম্পটার কাজ হচ্ছে কি, এই ডোজিং পাম্পটা যদি আপনি ধরেন ইউজ করেন, সেক্ষেত্রে আমার এখানে অ্যান্টি স্টিলিং বলে এটাকে, একটা কেমিক্যাল। এটা ইউজ করলে আমার এখানে এই মেমব্রেনের বড় শক্ত হচ্ছে হার্ডনেস। এই হার্ডনেসগুলো এখানে জমতে পারে না, ঠিক আছে। আর এই মেশিনের অল ইকুইপমেন্টের গ্যারান্টি 1 বছর। ধরেন আমার কাছ থেকে মেশিন নেওয়ার পরে 365 দিনে 64 দিনের মাথায় যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে এটা টোটালি আমরা রিপ্লেস করে দিই। আর এই ভেসেলগুলো অনেকে এসএস বলে যে ভাই এসএস নেন, এগুলো আসলে এসএস যেগুলো বাংলাদেশি যারা বানায় দেয়, এরা কেউ আগে এসএস এর মিস্ত্রি ছিল, কেউ আগে এসএস এর ওয়ার্কশপে তাদের প্রতিষ্ঠান, তারা এগুলো এসএস প্রেফার করে। মানুষকে বোঝা যায় আমার তোমার অত্যাধুনিক, কিন্তু এসএস অরিজিনাল যদি চায়না থেকে আনতে চান অনেক কস্ট পড়বে, কারণ এসএস এর একটা এখানে কস্টিং একটা ব্যাড ট্যাক্স কিছু আদার্স ইস্যুগুলো অ্যাড হয়। আর ওইগুলো দেখা যাচ্ছে যে আপনার ফাইবার দিলে আমি মিনিমাম 12 বছরে গেলে 12 বছরে গেলে কিচ্ছু হবে না। এই ফাইবার কি চায়না? হ্যাঁ, 100% চায়না, 100% চায়না। ইনজেকশন মোল্ডের পর আবার এখানে ফাইবার কোটিংও হয়। এবং এখানে হেডগুলো যেগুলো আছে প্লাস্টিক, ওরা এসএস দিলে হেড দেয় আপনার প্লাস্টিক। যদি বলবেন যে এসএস এর হেড দাও, দিতে পারবে না। তাহলে আমার এসএস লোকাল মেড পাওয়া এটা করে কি আগুন জ্বালাই করে মাঝখান দিয়ে। আগুন জ্বালাই করলে ওই ঝালাই নিয়ে কষ্ট করে থাকে। পাম্পের প্রেসার, এটা কিন্তু একটা হাই প্রেসার পাম্প, অবশ্যই একটা প্রেসার পাম্প। যদি কোনো কারণে লিকেজ হয় আপনার একটা ঝামেলা, পানি ভেসে যাবে, আপনার রাতের সময় দেখবেন ইনডোরে পানি ভেসে গেল, একটা জটিলতা। তো এইভাবে করে এখান থেকে আমরা এই ডোজিং ট্যাঙ্কে কেমিক্যাল এখানে দিয়ে দিব, এখান থেকে অটোমেটিক ডোজ করে নিয়ে যাবে। এরপর এটা হাই প্রেসার পাম্পের সাথে এটা ফিল্টার হয়ে আমাদের এই রিজার্ভ ট্যাঙ্কে চলে যাবে। এখানে আমাদের দেওয়া আছে ইউভি, হ্যাঁ, এটা হচ্ছে আলট্রাভায়োলেট লাইট, যেটা হচ্ছে পানিটাকে রিভার্স অসমোসিস হওয়ার পর আরো অত্যাধুনিকভাবে ফিল্টারেশন করে। এই ইউভিটা আমরা এখানে দিচ্ছি। এই ইউনিটকে কোয়ালিটিটা আরো ভালো আছে না, এটা সবথেকে ভালোটা 56 ওয়াটের ইউভি। এটা হচ্ছে 100% স্টেনলেস স্টিল ইম্পোর্টেড, একটা ভালো ব্র্যান্ডের হিরন, আপনার নাম করা ব্র্যান্ড। হিরনের 70টার উপরে ওয়াটার পিউরিফায়ার আছে বাংলাদেশে, এবং ওরা একটা এস্টাবলিশ কোম্পানি। এটা জেডআই গ্রুপ, এভিএম গ্রুপ এবং গ্রিন ডট লিমিটেডের। এটা অত্যাধুনিক একটা প্রোডাক্ট, যেটা 100% মানে কার্যকরী। যেমন অনেক ইউপিএসে কাজ করে, এটার ভিতরে কিন্তু আপনার 56 ওয়াটের একটা ল্যাম্প আছে, ব্লু লাইট যেটাকে বলে, যেটা
আপনার অতিবেগুনি রশ্মির মাধ্যমে ব্যাকটেরিয়া এরপরে আমরা আবার এখানে দিচ্ছি ওজোন জেনারেটর। দেখেন এইটা আমাদের আরো ছোট বোতলের ক্ষেত্রে বা বড় বোতলের ক্ষেত্রেও আপনার পানি স্টোরেজ রাখার জন্য ওজোন জেনারেটর। এই ওজোন জেনারেটরটা একটা এক্সপেন্সিভ প্রোডাক্ট। ওজোন জেনারেটরটা আপনি দিলে কি হবে, পানিটাতে আপনার হচ্ছে O3 থেকে O2টাকে রিমুভ করে, যার মাধ্যমে পানিটা দীর্ঘমেয়াদী রিজার্ভেশন সিস্টেম করা যায়। পানিটাতে আপনার হচ্ছে ব্যাকটেরিয়া গ্রো করে না। বোতলজাত করলে কিন্তু পানিটা যখন আপনি করবেন, এটা লং টাইম রিজার্ভ রাখলে কিন্তু এর মধ্যে একটা ব্যাকটেরিয়া গ্রো করতে পারে। ওইটা যেন না হয় এই ওজোন জেনারেটর এই কাজটা করে। এটা হচ্ছে সকল পানি এটা জারের জন্য ম্যান্ডেটরি না, যারা জার নেবে তাদের জন্য না। জারের কোনো সমস্যা না, সমস্যা কি আমি বলি, জার কিন্তু মূলত আমাদের আরো পানি নরমালি 3 মাস 4 মাসের কোনো ধরনের প্রবলেম হবে না। কারণ এই একটা মেশিনের দাম ধরুন 45,000 টাকা, 55,000 টাকা, সর্বনিম্ন 35,000 টাকা থেকে শুরু। এখন আপনি যদি আপনার প্ল্যানটাকে বিভিন্ন জায়গা থেকে কস্ট বাড়ান, যেমন আপনি একটা কোশ্চেন করছেন আমাকে যে এই যে যেমন এখানে ডিএম ট্যাঙ্কটা, এটা কেন এই যে পাশে দেখো ডিএম ট্যাঙ্কিটা আমরা কেন এসএস দেই নি? তো এটা হচ্ছে একটা ডিএম এর ট্যাঙ্কি, এটা আমরা এসএস দেই নি কেন? আমার এখানে 8 টাকা লিটার ট্যাঙ্কি, আমি পিপিসি দিলে 1000 ট্যাঙ্কি 8,000 টাকা, আমি এসএস দিলে আমার 30,000 টাকা, আবার 22,000 টাকা বেশি লাগতেছে। এখন আপনি বলছেন ভাই টাকা বিষয় না, আমি কোয়ালিটি চাই। এখন আমার এটাতে কিন্তু কোয়ালিটি নষ্ট হবে না। বাট আপনি যদি ফার্মাসিউটিক্যাল গ্রেড করতে চান, না আমি আরো আপনাকে করবো, আপনি নেন, আপনার কস্ট বাড়বে, আপনি নেবেন, আমি দিব না। ফার্মাসিউটিক্যাল কি আমার প্লাস্টিক চলবে না? ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে মানে যখন এটা ফার্মাসিউটিক্যাল গ্রেড, ব্যাটারি পানি কিন্তু খাবে না, না ওইটা কিন্তু আপনার কেউ গায়েও দিবে না। ফার্মাসিউটিক্যাল যে ইউজ হবে ওটা স্যালাইনের মাধ্যমে নিবে শরীরে, ওইটা অনেক হাই স্ট্যান্ডার্ড, ওটা আমাদের খাবারের মতো ওটাকে ধরতে হবে। আর এখন এটা আমি অপশনালি একটা কস্ট রিভাইজ করতে পারি কি কারণে? এটা ব্যাটারি বিএসটি নিজে বলে, আমি নিজে বিএসটি সিলেক্ট খাদের লোক বিএসটি প্রফেসর বলে ভাই ব্যাটারি ব্যাটারি মধ্যে আপনি হাতে বলেন যেভাবে খুশি, এটা কোনো ফিলিং মেশিন লাগবে না, কিচ্ছু লাগবে না, এটা কোনো টেস্টই করা লাগবে না, আপনি স্টিল দিয়ে জিরো হইলে আপনি এটা করেন, সমস্যা নাই। তো যখন আপনি বলবেন যে না আমি ফার্মাসিউটিক্যাল ভাবে কিছু পানি আমি বাইরে দিব, ফার্মাসিউটিক্যাল গ্রেডে ডিস্টিলেট ওয়াটার করে দিব, সেক্ষেত্রে আমরা আপনাকে এটা প্রেফার করবো, তখন ডিস্টিলেট সিস্টেম চলে যাবে, তখন কস্ট রিভাইজ করার সুযোগ থাকবে না। আমি এটা আমি দিব, সমস্যা নাই। তো এখানে তো মোটামুটি সবই দেখানো শেষ হলো। আর এই টোটাল প্ল্যান্টের বিষয়ে বললাম, যদি কোনো ধরনের প্রবলেম হয় সার্ভিসটা যেটা আমাদের এখানে আরেকটা সেকশন, এটা হচ্ছে ডিএম করার জন্য আমরা এটা একটা ভেসেল দিছি, এটাকে বলা হয় মিক্স বেড। অ্যানায়ন ক্যাটায়ন দুইটা মিক্স থাকে, এটা পানিটাকে আপনার হচ্ছে আয়ন এক্সচেঞ্জ করে, পানি থেকে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইট্রেট, হার্ডনেট সকল কিছু রিমুভ করে এটাকে মানে হাইড্রোজেন আর অক্সিজেন রূপান্তরিত করে, মানে ডিস্টিলার ডিএম, যার ব্যাখ্যা হচ্ছে এই পানিতে যেমন যেমন এই এসএস এর মধ্যে যদি একটু পানি পড়ে, এটা কিন্তু একটা এই যে দেখেন একটা দাগ আসে, তো ডিএম ওটা বাষ্প হয়ে যাবে, এই স্কেলটা থাকবে না। এটা ডিএম ওটা ব্যাটারি ক্ষেত্রে ইউজ করে, ফার্মাসিউটিক্যাল গ্রেড ইউজ করে, এটা খুব হাই কোয়ালিটি পানি, কোনো মিনারেল কন্টেন্ট থাকবে না। আমাদের অনেক বলে ভাই একই মেশিন থেকে দুইটা করা যায়, কিভাবে সম্ভব? এটা তো এসি, কিন্তু এটা আসলে কোনো এসি না, এটা আমরা না জানার কারণে এটাও একটা পানি, কিন্তু ওই পানিতে কোনো উপকারী উপাদান থাকবে না। কারণ এটা আরো হওয়ার পরে যেমন এখানে কিছু মিনারেল কন্টেন্ট রিমুভ হয়, এখন বলে ভাই আরো পানিতে তিতা লাগে। এখন কেউ যদি 15-20 বছর যাবত সে হার্ডনেস যুক্ত পানি খায়, হঠাৎ করে আরো পানি খাইলে তার কাছে এটা অস্বাভাবিক লাগবে। তাকে যদি একটা মিনারেল বোতলের পানিও দেন, সবাই অনেকে কিন্তু মিনারেল পানি ভাই ভালো লাগে না, এটা অন্যরকম হয়, কারণ আমাদের জিভ এবং দাঁতের ওই স্কেলটা পড়ে যায়, হার্ডনেসের বা আয়রনের ওই স্বাদটা চলে আসে, আমাদের ব্রেন রিসিভ করে, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো এখান থেকে ধরেন এই টোটালি যে প্রসেসটা আছে, এই যেখানে ইলেকট্রিক্যাল যে ফাংশনগুলো আছে এগুলো সব আমাদের এগুলো নিজেদের হাতে অ্যাসেম্বলিং করা। এই মেশিনটা অনেকে বলে ভাই চায়না থেকে আপনি আমাদের ফুল আনিয়ে দিতে পারবেন, আমি ফুল সেট আপ চায়না থেকে, তাইওয়ান থেকে, জাপান, যে যেখান থেকে আনতে চান। কারণ আমি চাইনিজ মেশিন দিয়ে যদি আপনার কস্টিং যদি কমে প্লাস ভালো জিনিস দিতে পারি, যেটা আমার বিএসটি স্ট্যান্ডার্ড হবে, কোনো সার্টিফিকেশনের প্রবলেম নাই, ওয়ারেন্টি গ্যারান্টিতে প্রবলেম নাই, এবং প্রাইস 3 ভাগের 1 ভাগ কমে পাচ্ছেন, তাহলে আপনি কেন নেবেন না? এই মেশিনটা চায়না থেকে আনতে গেলে ফুল প্রায় 8.5 লক্ষ টাকা পড়বে শুধু এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা, আপনার এই ভেসেল সহ শুধু এই প্ল্যান্ট ট্যাঙ্কি টুকি বাদে, তাহলে আপনি সেটা আমরা দিচ্ছি 6.5 লাখ টাকা, তাহলে আপনার 2 লাখ টাকা সেভ হচ্ছে। 2 লাখ টাকা কোথায় যাচ্ছে? এই এসএস এর উপর 37% ব্যাট ট্যাক্স, মানে পুরো ইউনিটের উপরে। যখন ইন্ডিভিজুয়ালি আনা হয় তখন এটা আমরা স্পেয়ার পার্টস হিসাবে আনি। এই জিনিসগুলো মানে আলাদা আলাদা বিষয়। এখন তো আমরা নিজেরা বডি তৈরি, হ্যাঁ, এটা আমরা নিজের ওয়ার্কশপে আপনি যে গ্রেডের চাবেন, যদি এই পাশে আসো বা এখানে যদি আপনি বলেন আমার এখানে 1 ইঞ্চি বক্স লাগবে, 1 ইঞ্চি বক্স, যদি বলেন 6 ইঞ্চি বক্স, 2 ইঞ্চি বক্স, যেটা স্ট্যান্ডার্ড হয়, যেটা আমরা দিছি, এটা কিন্তু এই পাম্পটা কিন্তু একটা ভালো ওয়েট, হ্যাঁ, এটা কিন্তু একটা হাই লোড ক্যাপাসিটি, হ্যাঁ, এটা কিন্তু এই পাম্প কিন্তু 2.2 কিলোওয়াটের একটা পাম্প। এটা কিন্তু যখন একটা প্রেসার দেয়, 4টা মেমব্রেন থেকে 0.0001 মাইক্রোফারাড এটা ফিল্টার করে, অত্যাধুনিক ফিল্টার। তো এই ফিল্টার হয়ে যখন যেটা বলছিলাম
তো অনেকে ওই যে ইয়া বলে মিনারেল একই মেশিন থেকে আরো ওই যে এখানে দেখেন লাইন ভাগ করা আছে, আরো হয়ে ইউবি হয়ে আবার রিজার্ভ ট্যাঙ্কে চলে যাবে। ঠিক আছে, আবার এখান থেকে যেমন এই ইউবিটা কিন্তু আমরা আবার দিতে পারি আপনার ইয়ার পরে, ট্যাঙ্কি পরে দেওয়া যায়, ট্যাঙ্কি পরে দিলে ডিসইনফেকশন হয়ে বোতলে যায়, সেই প্রসেসও করা যাবে। হ্যাঁ, সেটা হচ্ছে চেক করলে আমরা ট্যাঙ্কি আগে ট্যাঙ্কিতে পরিষ্কার পানি যায়। হ্যাঁ, পরিষ্কার পানি যায়, ট্যাঙ্কির মধ্যে যাতে ব্যাকটেরিয়া গ্রো না করে, আর এখানে কোনো পানি স্টে করবে না, এগুলো দৈনিক একটা ভালো সেল আছে। এই জন্য আমরা ট্যাঙ্কির মধ্যে যাতে কোনো ব্যাকটেরিয়া তৈরি না হয়, ট্যাঙ্কিতে ব্যাকটেরিয়া হলো আমার এখানে গেল এই ট্যাঙ্কি ক্লিন একটু ঝামেলা, কারণ ব্যাকটেরিয়াগুলো কি হয়, এগুলো একটা যদি এখানে প্রবেশ করে এটা বংশবিস্তার করে, এটা আস্তে আস্তে খুব দ্রুত, খুব আর্লি। আর এখানে এই যে লাইন ডিভাইড করা আছে, এখানে চলে যাবে ড্রিঙ্কিং, এটা ডিএম হয়ে ওই ট্যাঙ্কে চলে যাবে, তারপর আপনি বোতলজাত করে এখানে প্রক্রিয়া করে করতে পারবেন। আর আমরা এখানে জায়গা রাখছি ল্যাবের জন্য, একটা ল্যাব লাগে আর সিলিং লাগে উপরে, আর নিচে লাগে টাইলস। এই টাইলসটা হচ্ছে যে আপনি উনি একটা একটু কমে টাইলস দিয়েছে, আপনি এক কালার করতে পারেন বা যেরকম আপনি ফ্লোরে রং করে দিলেন। অনেকে আবার ফ্লোর ভালো না থাকলে পুরান ইয়ে বলে টাইলস করে দেয়, কারণ রং করলে ফিনিশিংটা আসে না, ওরা যেহেতু নতুন এই জন্য ইয়ে করছে। আর লাইটিংটা অবশ্যই আপনারা লাইটিংটা বেশি রাখার চেষ্টা করবো। উনি এই যে দেখেন এত লাইট লাগাইছে, এরপরে বলতেছে ভাই আমার অন্ধকার মনে হচ্ছে, আমি আরো একটা লাইট লাগাবো। পরিষ্কার পরিচ্ছন্নতাটা আসলে একটা ফ্যাক্টরি খুব ইম্পর্টেন্ট জিনিস, ভ্যারি করে। আর এখানে আমরা প্রয়োজনে এই পাশে আমরা ল্যাবের জন্য স্পেস চাইলে রাখতে পারি, বা আমার এখানে রাখতে তেমন না, আমার পাশে এখানে আরো একটা বড় স্পেস আছে, আমি এখানে ল্যাবরেটরি আমার পানিটা চেক আপ করবো, প্রতিদিন পানি কি আসতেছে একটা রিপোর্ট তৈরি করবো, যাতে বিএসটি বা কোনো অথরিটি যদি আসে আমি দেখাতে পারবো আমার পানির মানিটা আছে। আর আপনাদের বিএসটি করার জন্য কিছু পেপারস লাগবে, যেমন ট্রেড লাইসেন্স, টিন, বিন, ট্রেডমার্ক, হেলথ সার্টিফিকেট, একজন কেমিস্টের নিয়োগপত্র দেখানো লাগবে। হ্যাঁ, তারপরে আনুষঙ্গিক আরো কিছু ব্যাপার আছে, এগুলো আমরা সব আপনাকে প্রসেস ফ্লো ডায়াগ্রাম কিভাবে কোনটা হচ্ছে একটা ফ্লো ডায়াগ্রাম দিতে হবে। এরপরে আপনার হচ্ছে এখানে আমার মেশিনের একটা ক্যালিব্রেশন সার্টিফিকেট বলে দিতে হবে, নিজস্ব প্যাডের মেশিনের লিস্ট দিতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় এই জারটা কি ফুড গ্রেড কিনা। এই জারের মধ্যে দুই ধরনের আছে, একটা হচ্ছে হ্যান্ডেল জার, একটা হচ্ছে নরমাল জার। তো হ্যান্ডেল জারটা বিএসটি স্ট্যান্ডার্ড, ওটা বিএসটি কিন্তু এটা আসলে বিএসটি অ্যাপ্রুভাল করা না, কিন্তু এখন পরিস্থিতি এমন হয়েছে ম্যাক্সিমাম 100 জনের মধ্যে মানে 98 জন এই জারটা ইউজ করে। কারণ কি, কারণ ঝাড় অনেক হারায়, যদি পরিচালনা না হয় হারাই হয়, তারা একটু কস্ট কমায়, কারণ ওই জারটার দাম 450 টাকা, এটা দাম 250 টাকা। আবার যারা ওই যে যারা কাজ করে ওরা ভেঙে ফেলে, মানে উঠে দিলে আমার সময় ভেঙে ফেলে, নষ্ট হয়, ময়লা পড়ে অনেক সময় যা, এই জন্য তারা একটু কষ্ট কমায় এটা দেয়। আপনি কিছু জার কোয়ালিটি ফুল রাখলেন, এটা হ্যান্ডেল পিইটি জার বলে, ওইটাও রাখতে পারেন, এগুলো রাখতে পারেন। হ্যাঁ, আর যারা ওয়ার্কার আসে ওদের জন্য যেখানে আমরা একটা বেসিং করে দিই, এখানে ওরা যখন ইন হবে হাতটা হ্যান্ড ওয়াশিং করে এখান থেকে ক্লিনিং করে, হ্যাঁ এখান থেকে যে মোজা টুজা সব এখান থেকে পরে এসে হাতটা ক্লিন করে ওরা ফ্যাক্টরি ক্লিন করবে, এবং ওদের জন্য শু থাকবে, সব থাকবে। ঠিক আছে ভিউয়ার্স, আপনাদের সকলকে ধন্যবাদ। এই ধরনের ফ্যাক্টরি যদি করতে চান, এটা আসলে একটা লাভজনক ব্যবসা। একটা জারে যে পরিমাণ কস্টিং হয়, সব থেকে ইম্পর্টেন্স হচ্ছে এই যে দেখেন এই যে পানিটা, এটা একটা ধরেন আপনার পণ্য, এটা আপনি সেল করবেন, এই পণ্যটার যে র ম্যাটেরিয়ালস পানি, এটা আপনার কিনা লাগতেছে না, এটা আপনার সরাসরি আসতেছে নিচ থেকে গ্রাউন্ড ওয়াটার, এটাকে প্রসেস করে আপনি খাওয়াবেন। একটা জারের মূল্য এখন 50 টাকা, যদি মার্কেটে সেল করতে যায় সর্বনিম্ন 40 টাকার নিচে কোথাও সেল হয় না, খুচরা সেল হয়। তো এই মেশিনে দৈনিক 600 জার সেল করা যাবে। আমি 600 এখন ধরলাম না, কারণ আমি 200 জার ধরলাম। আপনি যদি দৈনিক 200 জার সেল করতে পারেন, একটা জারের দাম যদি 50 টাকা হয়, দিনে 10,000 টাকা, মাসে প্রায় 3 লাখ টাকা। এখন 3 লাখ টাকা আপনার মাসে চল্লিশ টাকা হয়, তো আমার মেশিনে একটা বসাবো, হ্যাঁ আমার কষ্ট বাড়তেছে, কষ্ট বাড়তেছে, কষ্ট বাড়তেছে। আমি যদি লো কষ্ট পাই তাহলে আমি 40 টাকা 40 টাকা। আপনি আমার মেশিন এটা 80 টাকা পর্যন্ত বিক্রি হয়, চট্টগ্রামে 70 টাকা 60 টাকা, ঢাকায় 80 টাকা। মেশিন কোয়ালিটি ভালো, কোয়ালিটি ভালো। কারণ যারা স্ট্যান্ডার্ড করে তার 80 টাকা, মানে কাস্টমাররা স্ট্যান্ডার্ড কাস্টমার 80 টাকা 50 টাকা কেন কিনে খাবে। একটা 2 লিটার পানি দাম 40 টাকা, সেখানে আপনি 20 লিটার পানি যদি 80 টাকা দেন, সে এমনি দিবে। কারণ একটা ফ্যামিলি বাসায় দেখা যাচ্ছে মাসে পানি লাগে 10টা 12টা, 80 টাকা করে খাইলে 800 টাকা। নরমালি যে পরিমাণে যে পানি ফুটে খাওয়া একটা ঝামেলা, গ্যাসের একটা ব্যয় আছে, আমাদের একটা পরিশ্রম আছে, পানিটা 100% পিউরিফাই হয় না। আমাদের দেখেন বয়স 40 বা 50 পার হওয়ার আগে আমরা বিভিন্ন ডিজিজে আক্রান্ত হই। আমাদের এই আক্রান্ত হওয়ার বড় একটা রিজন হচ্ছে খাবার। পানি তো মাস্ট আছে, আমরা খাবার থেকে পানিটা বেশি শরীরে যায়। তো এই পানিটা যখন কনজিউম করতে করতে কিডনিতে আমাদের স্টোন হচ্ছে না, বিভিন্ন ধরনের ডিজিজ, শুধু যে স্টোন হতে হবে এরকম না, অনেক ধরনের হার্টের ডিজিজ হয়। আমাদের লাঞ্চে পানিটা আমাদের ব্লাডের সাথে মিক্সিং হয়ে কিন্তু শরীরের বিভিন্ন অংশে যায়। আচ্ছা, পিউরিটি বাংলাদেশ টেস্টিং স্ট্যান্ডার্ড ইনস্টিটিউটের একটা নিয়ম আছে, নীতিমালা, যেমন টিডিএস কত থাকতে হবে,
পিএস কত থাকতে হবে, টিডিএস লেস দ্যান 500 বা লেস দ্যান 400 এরকম থাকতে হবে। ম্যাক্সিমাম আমাদের আর টেকনোলজি চলে গেলে টিডিএস 50 নিচে চলে আসে। এটা হচ্ছে অত্যাধুনিক পিউরিফায়ার। যত ব্র্যান্ডেড কোম্পানিগুলো আছে দেখবেন ম্যাক্সিমাম রেশিও 90% হচ্ছে ওদের পানির টিডিএস 50 এর নিচে। মানে এটা অনেকে বলে ভাই একুরেসি কত থাকবে, একুরেসি বলা যায় না, কারণ এটা এক এক জায়গায় পানির টিডিএস এর উপরে এটা বেস করে ট্রিটমেন্ট হয়। 95% 90% টিডিএস রিমুভ করে। তো যে মানটা থাকা দরকার, স্ট্যান্ডার্ড মান, হার্ডনেস কত থাকতে হবে, টোটাল এখানে মাইক্রোব্যাকটেরিয়াল যে বিষয়টা সেটা কত থাকতে হবে, ব্যাকটেরিয়ালজিক্যাল যে ইয়ারনেস, এই জিনিসগুলো টোটাল আমাদের একটা স্ট্যান্ডার্ড মান থাকে। সেই মানটা আপনি এই পানিটা নিয়ে আপনি আইসিডাব্লিউ আছে এখানে টেস্ট করতে পারেন। তারপর আপনি বুয়েট থেকে সায়েন্স ল্যাব থেকে টেস্ট করে একটা আফটার বিফোর টেস্ট রিপোর্ট আপনি চাইলে ফ্যাক্টরির ভিতরেও রাখতে পারেন। এখানে একটা আপনি ইয়া করে রাখবেন, বা কাগজগুলো তো ডকুমেন্টারি থাকবে, ফ্যাক্টরির সৌন্দর্যের জন্য আপনি রাখলেন। একটা যদি কেউ আসে দেখেন না ওনার শরীর লাইসেন্স ওনার কাগজপত্র মোটামুটি এখানে সব রাখা আছে, অফিস রুমেই রাখেন, ফ্যাক্টরির ভিতরে ম্যান্ডেটরি এটা আপনি অন্তত ওয়াটার টেস্ট রিপোর্টটা ফ্যাক্টরির ভিতরে রাখবেন। আর এই যে দেখেন সিলিং করার কারণে কত একটা মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, ঠিক আছে। আর অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় আছে, অ্যাডজাস্টমেন্ট অবশ্যই দিতে হবে, কারণ অ্যাডজাস্টমেন্ট না দিলে আপনি আপনার ল্যাবের জন্য এসিও রিকমেন্ড করে। এগুলো আসলে ভ্যারি করে আপনি কতটুকু ইনভেস্টমেন্ট করবেন। যদি কোয়ালিটি ফুল করেন কোয়ালিটি ফুল করা যাবে, কোয়ালিটি শেষ নেই। আবার আমাদের যারা উদ্যোক্তা আছে তাদের কিন্তু বাজেটের একটা ব্যাপার আছে। দেখা যাচ্ছে যে অনেক জায়গায় তার চেষ্টা করে ভাই আমাকে একটু কমে করে দেন, ভাই একটু যতটুকু রিভাইজ না হইলেই নয়। আমি মানুষ নিয়ে কাজ করবো, এটা অবশ্যই এটা মূল্য নিয়ে আমাদের কাজ করতে হবে, ব্যবসা করতে হবে। আপনার হ্যাঁ এটা আপনার যে জিনিসটা আমাদের খুব ভালো লাগছে যে না আপনি কোয়ালিটিতে ইনশিওর হতে যাচ্ছেন, এবং আপনি যে প্রজেক্টটা করবেন এরকম একটা প্রজেক্ট যদি সাকসেসফুলি করেন, একটা মানুষ আসলেও যাতে প্রজেক্টটা দেখার পর আপনি প্রশংসা করেন না আসলে কোয়ালিটিফুল একটা জিনিস করছে, কোয়ালিটিফুল মানুষরাই কোয়ালিটিফুল জিনিস করার চেষ্টা করে। আমার খাবার জিনিসটা তো সকলকে ধন্যবাদ ভাই। যদি এই ধরনের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করতে চান, এই যে স্যার আজকে আসছেন, এই প্ল্যানটা কিন্তু আমাদের আরেক ভাইয়ের, আমরা এই ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে ওনার কাছে ওনাকে প্ল্যানটা আজকে ভিজিট করালাম। উনি নরসিংদী থেকে বিয়ানীবাজার চলে আসছিলেন। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কোনো জায়গার আপনার নিয়ারেস্ট কোনো প্ল্যান ভিজিট করতে চান, আমাদের সারা বাংলাদেশে 138টা ড্রিঙ্কিং ওয়াটার প্ল্যান্ট আছে। আপনারা চট্টগ্রাম থেকে বলেন, সিলেট থেকে বলেন, বা খুলনা থেকে যে কোনো অঞ্চল থেকে আমাদের কোনো প্ল্যান ভিজিট করতে চাইলে আপনার নিয়ারেস্ট থাকলে আমরা সেটা দেখানোর চেষ্টা করবো যে সরজমিনে কীভাবে আপনি প্রসেস করবেন। অনেক মানুষ ভাবে যে না ভাই আমি ইনভেস্ট করবো, আর একটা মজার বিষয় কি এই ইনভেস্টমেন্টটা স্যার আপনি করছেন, যদি কখনো মনে করেন যে না আমি মেশিনারিগুলো আপনার এই স্ট্রাকচারাল কিন্তু এটা নষ্ট হবে না, এটা চাইলে আপনি ভাড়াও দিতে পারবেন। আর মেশিনারি যদি আপনি সেল করেন, কখনো সেল করতে চাইলেও আপনি এটা 60% টাকায় 70% টাকায় সেল করতে পারবেন। আমরা এটার জন্য আপনাকে সহযোগিতা করতে পারবো, এমনকি আমরা রেখে দিতে পারি স্যার যেন আমার কাছে দিয়ে দেন। এরকম রেশিও আসলে 100-এর মধ্যে 1% হয়নি কখনো। যারা করে একটা আশা নিয়ে করে, চিন্তা ভাবনা করে আপনারা উদ্যোগ নেবেন, কিন্তু লাভজনক ব্যবসা এটা 100% শিওর, কারণ পানিটা সর্বজনীন মানুষের লাগবে, এটার চাহিদা আজীবন থাকবে, কখনো এটার চাহিদা শেষ হবে না। তো বিয়ে শাদী যেমন কমিউনিটি সেন্টারগুলোতে যারা ইয়ে আছে, আপনার হচ্ছে ওয়েটার আছে, বাবুর্চি আছে, এদের সাথে একটা কানেক্টিভিটি থাকলে এরা ভালো পানি ইয়ে করে। বাসা বাড়িতে এখন গ্যাসের সমস্যা, প্রচুর পরিমাণে পানি লাগে, বুঝতে পারছেন? তো মানুষ অনেক আছে যে জানেও না যে এত সুস্থ এরকম পানি পাওয়া যায়। আপনি তাদেরকে এই সার্ভিসটা দিলেন, পানিটা যদি ভালো লাগে তারা অবশ্যই নিন। আর ম্যাক্সিমাম জায়গায় আয়রন পানি, সিনারিতে প্রচুর আয়রন পানি। এই পানিটাকে আমরা কি পরিমাণ ক্লিয়ার করে দেবেন, এটা ইয়ার বাইরে যে দেখেন যে একটা গ্লেজিং পানি দেখেন। আপনারা তো আপনাদের পানির কি কন্ডিশন আপনারা নিজেরাই জানেন, আপনাদের পানিকে আমরা সেম এরকম করে দেবো, একদম সেম। এই যে পানিটা কিন্তু ঠান্ডা, ওনার যে পানিটা ওটা ডিপ থেকে এটা ঠান্ডা হওয়ার কারণে একটু গ্লাসটা ঘোলা হয়ে গেছে, বাট পানিটা এত পরিমাণ ক্রিস্টাল ক্লিয়ার, সেম এরকম পানি করে দেবো আমরা, এবং এইটা স্থায়ী থাকে। এই পানিটা যখন আপনাকে মানুষ দিবেন সে কেন অ্যাকসেপ্ট করবে না, অবশ্যই অ্যাকসেপ্ট করবে। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।